গ্রামের গভীরে এমন কিছু গল্প লুকিয়ে থাকে যা রাতের নীরবতাকে আরও ভারী করে তোলে। আজকে আমরা তেমনই এক লোককথার গভীরে যাব, যার নাম অতৃপ্ত চোখের ছায়া। গল্পটা শুরু হয় এই একটা কথা দিয়ে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। একটা পরিত্যক্ত জায়গা যার নাম শুনলেই গ্রামের মানুষের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। আচ্ছা, এবার একটু জায়গাটার কথা ভাবা যাক। চারদিকে দিগন্ত জোড়া মাঠ, পাশেই একটা বাঁশঝাড়, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ভাঙাচোরা স্কুলঘরটা। দিনের বেলাতেও ওটার দিকে তাকালে গা ছমছম করে, জানেন। তো এই গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা বাজি বা চ্যালেঞ্জ দিয়ে। ওরা কি জানত এই এক রাতের অ্যাডভেঞ্চার ওদের জীবনটাকে চিরদিনের জন্য বদলে দেবে। আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে মাহিন, আর তার সাথে আছে ওর আরও ৩ জন বন্ধু। আর ৫টা সাধারণ তরুণের মতোই ওরা একটা নিস্তরঙ্গ সন্ধ্যায় একটু উত্তেজনা খুঁজছিল। আর ঠিক তখনই ওদের মধ্যে একজন শাহেদ হঠাৎ করেই বলে বসল কথাটা। ব্যাস, এই একটা চ্যালেঞ্জই যেন গল্পের মোড় ঘুরিয়ে দিল। মাহিন তো আবার এসব ভূতপ্রেতে একদমই বিশ্বাস করত না। ও তো হেসেই উড়িয়ে দিল ব্যাপারটা। খুব আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জটা নিয়ে নিল, আর এভাবেই ৪ বন্ধু হাতে শুধু টর্চের আলো নিয়ে এগিয়ে চলল সেই ভয়ঙ্কর স্কুলঘরের দিকে। ওরা তো ঢুকে পড়ল স্কুলের ভেতর, কিন্তু এরপর কি হল চলুন পরের অংশে দেখে নেওয়া যাক। ভেতরে পা রাখতে না রাখতেই ঘটল ঘটনাটা। একটা দমকা হাওয়ায় আধা ভাঙা দরজাটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। ব্যাস, উত্তেজনার রেশটা কেটে গিয়ে এবার মনে একটু একটু ভয় ঢুকতে শুরু করল। সবাই চমকে উঠল। রায়হান তো ভয়ে ভয়ে জিজ্ঞেসি করে বসল, কে দরজা বন্ধ করল? কিন্তু চারিপাশে কবরের মতো নিস্তব্ধতা, উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। ওরা যখন এদিক ওদিক দেখছে, তখনই ওদের চোখে পড়ল দেয়ালের ছবিগুলো, বাচ্চাদের আঁকা আঁকি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছবিগুলো একদম ঝকঝকে, যেন কালকেই আঁকা হয়েছে। অথচ স্কুলটা তো ১০-১০টা বছর ধরে বন্ধ। আর ভয়টা যেন আরও জাঁকিয়ে বসল যখন ওরা মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ দেখতে পেল। একদম তাজা, মানে একদম আগেই কেউ এখান দিয়ে হেঁটে গেছে। কিন্তু কে? আর ঠিক এর পরেই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা শুরু হতে চলেছে। চারিদিকে পিনপতন নীরবতা, তার মধ্যে শুধু একটা শব্দ, টুপ টুপ করে জল পড়ার শব্দ। শব্দটা যেন চুম্বকের মতো ওদেরকে একটা ক্লাসরুমের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। মাহিন যেই না টর্চের আলোটা ফেলল ঘরের ভেতরে, দেখল এক অদ্ভুত দৃশ্য। সাদা জামা পরা একটা ছোট্ট মেয়ে দেয়ালের দিকে মুখ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই ভাঙা স্কুলে এত রাতে একটা বাচ্চা মেয়ে কি করছে? আর তারপর খুব খুব ধীরে মেয়েটার মাথাটা ঘুরতে শুরু করল ওদের দিকে। ওই মুহূর্তে যেন সময়টাই থেমে গিয়েছিল। বন্ধুরা সবাই ভয় জমে কাঠ। আর যখন মুখটা পুরোপুরি ঘুরল, ওরা যা দেখল তা ভোলার মতো নয়। মেয়েটার দুটো চোখ ছিল না, চোখের জায়গায় ছিল দুটো অন্ধকার গভীর গর্ত। ওই দৃশ্য দেখার পর আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস ছিল না ওদের। শুরু হল প্রাণ বাঁচানোর দৌড়। কিন্তু ওরা যখন দৌড়ে দরজার কাছে গেল, দেখল দরজাটা নেই। মানে যেখান দিয়ে ঢুকেছিল সেই জায়গায় যেন উধাও হয়ে গেছে। ওরা বুঝতে পারল ওরা আটকা পড়ে গেছে। আর ঠিক তখনই ওদের পেছন থেকে ভেসে এলো একটা হিমশীতল হাসির শব্দ, আর তার সাথে একটা কথা, আমার সাথেই তো থাকতে এসেছ। হঠাৎ করেই ওদের হাতের টর্চটা নিভে গেল। খুটখুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে শুধু মিলিয়ে যেতে থাকল একের পর এক আর্তনাদ। তো সেই রাতের পর সকাল হল, কিন্তু কি অপেক্ষা করছিল গ্রামের লোকেদের জন্য? সকালে যখন খোঁজাখুঁজি শুরু হলো তখন পাওয়া গেল মাত্র ৩ জনকে। ওদের পাওয়া তো গেল, কিন্তু ওরা আর স্বাভাবিক ছিল না, যেন ওদের আত্মাটাই কেউ কেড়ে নিয়েছে। কিন্তু মাহিন কোথায়? ৪ নম্বর ছেলেটা কই গেল? এই প্রশ্নের উত্তরটা যেন লেখা ছিল ওই স্কুল ঘরেরই একটা দেয়ালে, চকের অক্ষরে। আর একজন বন্ধু পেলাম, এই একটা বাক্যই বলে দেয় মাহিনের পরিণতি কি হয়েছিল। আর সেই অতৃপ্ত আত্মার গল্পটা চিরকালের জন্য সেই গ্রামের বাতাসে মিশে রইল।